আচ্ছা, আমার ওই যে বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণ দর্শন হচ্ছে। আর দর্শনগুলা হয় ছোট্ট, ছোট্ট নিষ্পাপ বাচ্চারা। তো আমার অনেক প্রশ্ন জাগে এই দর্শনের খবরগুলা, নিউজগুলা যখন পড়ি তখন আমার অনেক প্রশ্ন জাগে যে আসলে সত্যি, সত্যি বাচ্চারা দর্শিত হয়? না মা-বাবা বা বাচ্চার গার্জেন যারা আছে, গার্ডিয়ান যারা আছে তারা বাচ্চাকে দর্শিত বানায়? কোনটা? আমার তো মনে হয় যে বাচ্চাদেরকে দর্শিত বানানো হয়। আসলে বাচ্চারা দর্শিত হয় না। হয়তো আমার কথাটা শোনার পরে আপনারা মনের মধ্যে আঁতকে উঠছেন যে কি বলেন? যে আমরা নিউজের মধ্যে দেখি যে বাচ্চা দর্শিত হচ্ছে। যারা দর্শনকারী তারাও স্বীকার করছে বাচ্চা দর্শিত হচ্ছে। এরপরও আপনি কিভাবে বললেন যে মা-বাবা সন্তানকে দর্শিতা বানায়? আর এটা কিভাবে সম্ভব? একটা মা, একজন বাবা তার নিষ্পাপ ছোট্ট বাচ্চাকে কিভাবে দর্শিত বানাবে? এটা তো একটা প্রশ্নই জাগে। তবে আমার কেমন যেন মনে হয় যে না, ছোট্ট, ছোট্ট নিষ্পাপ বাচ্চারা তারা দর্শিত হয় না। আমরা মিডিয়া, গার্ডিয়ান বা আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমরা ছোট্ট, ছোট্ট নিষ্পাপ বাচ্চাদেরকে দর্শিতা বানাই। এবং ওই যে যারা দর্শনকারী যে স্বীকারোক্তি দেয় না, এই স্বীকারোক্তিকে নিয়েও আমার জন্য কেন যেন একটা প্রশ্ন জাগে। যেমন আপনারা কিছুদিন আগে দেখছেন, জুলাই আগস্টে যখন নাহিদ, আসিফ তারারে যখন আওয়ামী লীগ সরকার যখন গ্রেফতার করে যখন তাদেরকে বন্দিশালা নিয়ে গিয়েছিল, কয়েকদিন পরে দেখছি আমরা তারা কত সুন্দর তারা এই জবানবন্দি দিয়েছে যে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি। তো আসলে কি তাদের মনের কথা ছিল? তাদের যে মনের কথা যে ছিল না, এটা তারা কিছুদিন পরে বের হয়ে আসার পরপরই তারা স্বীকার করছে যে জোর করে জোর করে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আমাদের মুখ দ্বারা স্বীকারোক্তি নিয়েছে। ঠিক তদ্রূপভাবে যে একজন দর্শনকারীকে যে দর্শন করে তাকে আমার মনে হয় পুলিশের রিমান্ডে নেওয়ার পরেই তার মুখ তারা যে স্বীকারোক্তি আসে এগুলো আমার কাছে মনে হয় যে এগুলো বানানো। কারণ ওই যে রামিসার যে দর্শন হয়েছে, তার দর্শন যে হয়েছে এটার জন্য তো আমার তার স্বীকারোক্তি নেওয়ার প্রয়োজন নাই। আজ পর্যন্ত, আজকে অনেক দিন হয়ে গেছে, আজ পর্যন্ত তার এই দর্শনের প্রমাণ পেয়েছেন? ডিএনএন পরীক্ষার জন্য আজকে এতদিন লাগে ডিএনএন পরীক্ষা করতে? আপনাদের কি মনে হয়? ডিএনএন পরীক্ষা করতে 1 সপ্তাহ লাগে না, 2 সপ্তাহ লাগে না, কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত যে তার যে ডিএনএন পরীক্ষার টেস্টের কোনো ফলাফল আসছে না, অথচ সে নিজে স্বীকার করছে কি যে আমি দর্শন করেছি, দর্শন করে হত্যা করেছি। তো এখানে আরও কিছু প্রশ্ন জাগে। সে তার স্ত্রীর মাধ্যমে ছোট্ট বাচ্চাটাকে ডেকে এনেছে, আনার পরে সে দর্শন করছে। তার স্ত্রীর সামনে ছোট্ট একটা বাচ্চাকে দর্শন করে স্ত্রী হয়ে এটা সহ্য করে, এটা কীভাবে সম্ভব? আমার কাছে তো এগুলা বিভিন্ন ধরনের প্রশ্ন তো আসতেই পারে। একজন স্ত্রীর সামনে ছোট্ট নিষ্পাপ একটা বাচ্চাকে দর্শন করবে, অথচ তার স্ত্রী ছায়া ছায়া দেখবে, এটা বাংলাদেশে কিভাবে সম্ভব হয়? আর এগুলো তো আমার কাছে গল্প কাহিনী ছাড়া আর কোনো কিছু মনে হয় না। তবে হ্যাঁ, রামিসা বলেন আরও অন্যান্য যে শিশুরা নিহত হয়েছে দর্শনের পড়ার পরে যাদেরকে হত্যা করা হয়েছে, আমার কাছে মনে হয় যে দর্শিত না, হয়তো অন্য কোনো কারণে তাদেরকে হত্যা করা হয়। আর মা বাবা বা গার্জিয়ান যারা আছে তারা এই বিষয়টাকে খুব হাইলাইট করার জন্য দর্শনের একটা তুহমত দিয়ে দেয়। কারণ দর্শনের কথা শুনলে মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়ে। আর যে দর্শনকারী, যে ব্যক্তি দর্শনকারী, তার উপর সমস্ত মানুষ খেপে ওঠে। এই জন্য আমার মনে হয় যে দর্শনের একটা তুহমত দেওয়া হয়। আর নয়তো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কেন দর্শন করবে? এত বাংলাদেশে কি বড় এই মেয়েদেরকে অভাব পড়ছে, মহিলাদেরকে অভাব পড়ছে এই জন্য ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাদেরকে দর্শন করবে? আর এই বাচ্চাদেরকে দর্শন করে কী পাবে? সত্যি আমরা কি